নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। বেশ পজিটিভ থাকবো, তার সাথে এটাই বলবো জেনারেলি খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিছু ফিট করো না। তো চলো দেখে নেবো এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সে কি ভাবছে। এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সে কি ভাবছে। এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সে কি ভাবছে। এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সে কি ভাবছে। কি ভাবছে সে। এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সে কি ভাবছে। এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সে যেটা ভাবছে, প্রথমে ভাবছে নতুন করে শুরু করার কথা। ডেথ কার্ড এটাই বলছে যে নতুন করে সে শুরু করতে চাইছে। যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করে দাও। সে চাইছে আবার তোমার সঙ্গে সম্পর্কতে ভালোভাবে আসার। কিন্তু সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে যে তোমাদের যা কিছু খারাপ হয়েছে আগে সেটাকে রিলিজ করার প্রয়োজন আছে। এই মুহূর্তে তার যদি হিডেন ফিলিংস কিছু আছে যেটা সে তোমার সঙ্গে শেয়ার করছে না, কিন্তু মনে মনে তার জন্য না, তোমার জন্য প্রচুর ফিলিংস আছে। সে তোমার হয়তো সেগুলোকে বলতেও চায়, কিন্তু এই মুহূর্তে সে সামনে আনতে চাইছে না। বা হয়তো সেই সিচুয়েশনটা নেই বলে বলতে পারছে না। যেহেতু তোমাদের মধ্যে এখন হয়তো দূরত্ব আছে, কার্ড সেটাই বলছে। কিন্তু সে তোমার কথা যখন ভাবে তার তোমার কোথাও সোলমেট মনে হয়, মানে তুমি তার খুব কাছে। কোথাও তোমার সঙ্গে মনে হয় যে তোমার সঙ্গে একটা সোল কানেকশন আছে। তোমার সঙ্গে সে পার্টনারশিপটা রাখতেও চায়। তোমার সঙ্গে তার কোথাও মনে হয় সোল কন্ট্রাক্টে আছে এবং তোমাকে সে লাইফ পার্টনার হিসেবে দেখতে চায়। সারা জীবন তোমার সঙ্গে সম্পর্কটাকে রাখতে চায়। তার আগে যেটা চায় সেটা হচ্ছে এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সে চাইছে তোমার সঙ্গে নতুন করে শুরু করতে। তার মানে তোমার সেপারেশনে আছো। সেই সেপারেশন শুরু করার আগে সে কি ভাবছে, যা নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করতে হবে। তারপরে কি ভাবছে যে এখন যে সেগুলো তোমাকে বলছে না, সেগুলো সে তোমাকে বলতে চায়, শেয়ার করতে চায়, কিন্তু তার জন্য একটা ভালো পরিবেশও তো দরকার। সেটাও ঠিক কথা। মন থেকে তোমার জন্য যদি কিছু ভাবে তো সেটা কিন্তু ভালো। তোমার জন্য কোনো তার খারাপ ভাবনা চিন্তা নেই, কারণ তোমার সঙ্গে সে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়। তোমাকে সে কোথাও একটা লং টার্ম সম্পর্কে যেতে চায়। তোমার সঙ্গে তার মনে হয় কোথাও একটা সোল কানেকশন ফিল করে, একটা সোল কন্ট্রাক্ট আছে ফিল করে। তার জন্য তোমার থেকে সে ছেড়ে বেরিয়েও যায়নি বা সম্পর্কটা শেষ হয়ে যাক সেটাও চাইছে না। সে শুধু চাইছে যে সময়ের পরিবর্তন হোক। সে চাইছে যে নেগেটিভিটিকে রিলিজ করতে, আর সে চাইছে তার মনে যেগুলো আছে, যে হিডেন যে ফিলিংস গুলো আছে, যেটা সে একটা মাস্ক দিয়ে ঢেকে রেখেছে, সেগুলো তোমার সঙ্গে শেয়ার করতে, কারণ সে তোমার কোথাও একটা যে খুব মনের কাছের মানুষ পাবে। তো এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সে কিন্তু তোমার জন্য পজিটিভ ভাবছে। শুধু দরকার ওই আলো আসার জন্য যেমন দরজা জানলা খোলা দরকার, তো ঠিক তোমাদেরও কিন্তু কনভারসেশনের দরকার বা ব্লক গুলো ক্লিয়ার করা দরকার। এখানে সঠিক পরিস্থিতি ছাড়া বা পরিবেশ ছাড়া সত্যিকারের কোনো ভালো কথাও তখন বলা যায় না। তো তার জন্য পরিবেশ পরিস্থিতিটাকে তৈরি করার কথা সেও যেমন ভাবছে, তুমিও তাকে সাপোর্ট করো, বা তুমি যদি ভাবো তাহলে সেও যদি তোমার সাপোর্ট করে, তাহলে সেখানে একটা কিছু রাস্তা বেরোবে। তো আজকে এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই ভাবনা চিন্তা করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।